হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ভেজিটেবলস নুডলস বা ভেজ নুডলস। আমরা ফুটপাতে যে নুডলসগুলো দেখি বা খাই একদম সেম প্রসেসে। চলেন শুরু করি। প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। গাজর, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, বাঁধাকপি কুচি করে নিয়েছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি আর 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে স্ক্রাম্বল করে নিব। ডিমটা হয়ে গেছে, একটি বাটিতে উঠিয়ে রাখছি। আমি আরও 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো সামান্য ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। হালকা ভেজে কাঁচামরিচ, গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পরে হাই হিটে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তার বেশি ভাজতে যাবেন না, তাহলে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চাইলে এই পর্যায়ে ক্যাপসিকাম, বরবটিও দিতে পারেন। 4 মিনিট ভাজা হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি দেওয়ার 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে নুডলস দিয়ে দিতে হবে। তো আমি বাঁধাকপি 30 থেকে 40 সেকেন্ড নেড়ে চেড়ে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়া সস ও 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সামান্য একটু লবণ চেক করে দিবেন। সয়া সসেও লবণ থাকে, নুডলসের মশলাতেও লবণ থাকে। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভেজিটেবলস নুডলস বা ভেজ নুডলস। আপনারা চাইলে চিকেনও দিতে পারেন, বিভিন্ন রকমের সবজিও ব্যবহার করতে পারেন। টমেটো দিবেন না, টমেটো দিলে এই ভেজিটেবলস নুডলসের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। সবাই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।